হবে। নাম্বার 6, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবেন, স্বামীর নেয়ামতের শুকর আদায় করবেন। আল্লাহ আপনাকে কষ্টে রেখেছে, আপনার আরেক বান্ধবী বিয়ে হয়েছে, সে আরেকটু ভালো আছে, না শুকরি করবেন না। মনে রাখবেন সে অনেক দুঃখে আছে, সেগুলো আপনি জানেন না, সুখটা আপনি দেখছেন। আল্লাহ শুকর আদায় করবেন যে আমি এর চাইতে খারাপ থাকতে পারতাম, ইনশাআল্লাহ এর মাধ্যমে জান্নাতের পথ সুগম হবে। 7 নম্বর হলো কোনো প্রকার গালিগালাজ, অভিশাপ সন্তানকে, স্বামীকে, অন্যকে দিবেন না। ধৈর্য ধারণ করবেন যত কঠিন পরিস্থিতি হোক। 8 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। শুধু নিজে রাখলে হবে না, স্বামীকেও রাখতে দিতে হবে, যেন স্বামী তার বোনের বাড়িতে যাবে, আপনি অ্যাপ্রিসিয়েট করতে হবে। দিল চায় না, তারপরও দিতে হবে, কারণ তার জন্য এটা ফরজ। স্বামী তার ভাইকে আদর করে, যত্ন করে, পয়সা দেয়, সহযোগিতা করে, আপনি তাকে সহযোগিতা করতে হবে, কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। তাকে তার কাজ করতে দিতে হবে। সে তার মায়ের কথা শুনবে, সে তার বাপের কথা শুনবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। অনেক মহিলা আছে দিনদার, নামাজি, সব ঠিক আছে, কিন্তু এগুলো সহ্য করতে পারে না। এই জায়গাটা কঠিন একটা জায়গা মহিলাদের জন্য। এই জন্য নিজে আপনার আত্মীয় স্বজনের সুসম্পর্ক বজায় রাখবেন, স্বামীকে তার রক্ত সম্পর্কে মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, লাভ আপনারই হবে। এবং 9 নম্বর হলো দান সাদাকা করবেন। সেজন্য নিজের হাতে উপার্জন, নিজের হাতে কিছু টাকা পয়সা রাখবেন, স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন, এবং যেভাবে হোক দানের একটা অপশন বের করবেন। 10 নম্বর হলো সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি নসিহা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত এবং সুন্দর করার তৌফিক দান করুন, বলুন আমিন। একজন ইমানদার তার জীবন শুধুমাত্র এই 50, 60, 70 বছরের এই লাইফটাই না, বরং এর পরে যে অনন্ত অসীমকালের জীবন আছে, সেই জীবনটা হলো তার আসল জীবন, অনন্তকালের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবন থেকে আর ব্যাক করে দুনিয়াতে ফিরে আসার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পথ দুটি রেখেছেন, একটি জান্নাতের, আরেকটা জাহান্নামের। যারা দুনিয়াতে ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান আনবে এবং ভালো কাজ করে নিজের পুরো জীবনটাকে যারা সাজাবে সুন্দর করে, তার জীবনে ঈমান আছে, কুফরি নাই, নেফাক নাই, শিরক নাই, তার জীবনে নেক আমল আছে, বদামল নাই। সে এভাবে যদি নিজেকে সাজাতে পারে এবং কোনো মতে দুনিয়ার জীবনটা খেয়ে না খেয়ে, কষ্টে সুখে দুঃখে, ভালো হোক মন্দ হোক, কোনোভাবে শেষ করে এখান থেকে শুধু ঈমান আমলের পুঁজিটা নিয়ে চলে যেতে পারে, তাহলে আখেরাতে তার গন্তব্য ইনশাআল্লাহ জান্নাত। আর যদি কেউ দুনিয়ার জীবন থেকে তার দুনিয়ার এই জীবনে দুনিয়ার পেছনে পড়ে, দুনিয়ার ভালো মন্দর পেছনে পড়ে তার আখেরাতের পাথেয় সংগ্রহ করতে ভুলে যায়, ঈমানটার খোঁজ খবর না নেয়, নেকামল ভালো কাজের পুঁজি সংগ্রহ করতে না পারে, তাহলে মৃত্যুর পর তার গন্তব্য হবে